আসসালামু আলাইকুম। আমরা কি করি কম্পিউটারে যখন আমাদের কাজ কম করে তখন আমরা কি করি এই রিফ্রেশ দিয়ে আমরা কম্পিউটারের উইন্ডোজটাকে রিফ্রেশ করি। এইটা কিন্তু শুধু এই যে উইন্ডোজটা রয়েছে এই উইন্ডোজটাকে রিফ্রেশ করতে পারবে। আদারওয়াইজ আর কোনো কিছু রিফ্রেশ করতে পারবে না। আমরা কম্পিউটার যখন অন করি তখনও কিন্তু এই রিফ্রেশটাই কাজ করি। এই রিফ্রেশটা দিয়ে আমরা কম্পিউটারকে রিফ্রেশ করি। কিন্তু আপনি কি জানেন? আপনার পুরো কম্পিউটারটাকে রিফ্রেশ করতে হলে আপনাকে ঠিক এরকম একটা রিফ্রেশ বাটনের দরকার। এই রিফ্রেশ বাটনটা আপনার পুরো কম্পিউটারটাকে রিফ্রেশ করবে এবং কম্পিউটারটা স্মুথলি চালাবে এবং খুব ফাস্ট করে দিবে এই রিফ্রেশ বাটনটা। ওকে, কম্পিউটার যদি খুবই স্লো কাজ করে এই রিফ্রেশ বাটনটা আপনার কম্পিউটারকে অনেক ফাস্ট করে দিবে। তো এই রিফ্রেশ বাটনটা কিভাবে ক্রিয়েট করবে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখান থেকে আপনারা এই যে উইন্ডোজের যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নোটপ্যাড আপনারা সার্চ করবেন। তো আপনারা লিখবেন নোটপ্যাড। নোটপ্যাড লিখে সার্চ করলে ঠিক এই যে নোটপ্যাডটা এটা চলে আসবে আপনার সামনে। এখানে এসে আপনাকে একটা এখানে কিছু লিখতে হবে। কি লিখতে হবে? তো চলুন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখুন ইকো অফ এগুলো আমি ইয়াতে দেখিয়ে দিচ্ছি। মানে লিখতে হবে এই সিস্টেমটা কি সেটাও আমি আপনাদেরকে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। ইকো স্পেস ও ডাবল এফ ইকো অফ মানে কি সিস্টেমে লিখতে হবে সেটা জাস্ট আমি একটু বলার চেষ্টা করতেছি। এরপর এন্টার করবেন। এন্টার করবেন সিডি স্ল্যাশ এরপর আবার এন্টার করবেন। এন্টার করার পর সি দিবেন। সি দেওয়ার পর ডাবল ডট দিবেন। দেওয়ার পর আবার এন্টার করবেন। এন্টার করার পর হচ্ছে আপনি দিবেন যে TREE এটা দিয়ে আবার এন্টার করবেন। এন্টার করার পর আবার ডি দিবেন। ডি দেওয়ার পর ডাবল ডট দিয়ে আবারও এন্টার করবেন। এরপর আবারও হচ্ছে TREE এরপর আবারও এন্টার করবেন। এরপর দিবেন। সেম এইভাবেই আবার এন্টার করবেন। এরপর TREE এরপর আবার এন্টার করবেন। করার পর এস শেষ। আমাদের লেখা শেষ। এখন এটাকে কিভাবে রিফ্রেশ বাটনে তৈরি করবেন? এই যে আমার রিফ্রেশ বাটনটা কিন্তু এখানে রয়েছে। এখন আপনাকে রিফ্রেশ বাটন তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এই যে এটাকে রিফ্রেশ বাটন তৈরি করতে হলে এরকম রিফ্রেশ বাটন তৈরি করতে হলে আপনাকে চলে যেতে হবে এই যে ফাইল অপশন। এই ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ আস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। অল ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপে অল ফাইল সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করবেন। করার পর এখান থেকে নাম দিবেন হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ এখান থেকে ডট দিয়ে বাট রিফ্রেশ ডট বাট এটা লিখে আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। এরপর যে আমার অলরেডি একটা আছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা আছে যার কারণে কিন্তু এটা হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে ডিলিট করে দিই এখন কিন্তু হবে। দেখুন ওটা ডিলিট করে দরকার নয়। এই যে এখন একটা আবার হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই এই যে এখানে কিন্তু একটা ডিলিট করে দিয়েছি কিন্তু এটা আবার হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন? এভাবে যদি আপনিও চেষ্টা করেন তাহলে আপনিও কম্পিউটারের জন্য একটা রিফ্রেশ বাটন তৈরি করে ফেলতে পারবেন। আপনি কম্পিউটার যখন অন করবেন তখন আর এই যে মাউসের রাইট বাটন দিয়ে শুধু উইন্ডোজটাকে রিফ্রেশ করলে হবে না। আপনি যখন এই রিফ্রেশ বাটনটা দিয়ে রিফ্রেশ করবেন তখন আপনার পুরো কম্পিউটারটাকে রিফ্রেশ করে আপনার সামনে এনে দিবে। ওকে, এটা রিফ্রেশ হয়ে কিন্তু একাই অটোমেটিক চলে যাবে। যখন রিফ্রেশ হওয়া শেষ হবে তখন এটা কিন্তু আপনার সামনে থেকে অটোমেটিক চলে যাবে। এটাকে আপনাকে এই যে ক্রস চিহ্ন দিয়ে কাটতে হবে না। ওকে, তো এটা কিন্তু কম্পিউটারকে অনেক ফাস্ট করে দেয়। আপনি চাইলে এটা কি ব্যবহার করতে পারেন রিফ্রেশ বাটন তৈরি করে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।